আসসালামু আলাইকুম। এমআরএইচ টেকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা আমরা ডিজিটাল মার্কেটিংয়ে বিগিনার বা নতুন এবং ফটোশপ বা ইলুস্ট্রেটরের ব্যবহার জানি না, তারা কিভাবে canva.com নামক একটি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ফাইবারের গিগ ইমেজ তৈরি করতে পারি। তো চলুন দেরি না করে দেখা যাক। তার জন্য আমাদেরকে প্রথমেই একটি নিউ ট্যাব ওপেন করতে হবে এবং এখানে লিখব canva.com। এটাই সেই ওয়েবসাইট। এখানে আসার পরে আমরা আগে লগইন বা সাইন আপ করে নেব। যারা আমরা এখানে আগে অ্যাকাউন্ট করেছি তারা লগইন করব, আর যারা নতুন তারা উপরের ডাইনে এই সাইন আপ বাটনে ক্লিক করব। এখানে বলছে যে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক, অথবা কেউ ইচ্ছা করলে আমরা সাইন আপ উইথ ইমেল দিয়েও সরাসরি সাইন আপ করতে পারি। তো আমরা সাইন আপ উইথ গুগল দিয়েই যাই। এখানে আসার পরে আমরা আমাদের গুগলের জিমেল বা ইমেলটিকে দেখিয়ে দিব ক্লিক করে। এখানে বলছে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর। আমরা ক্যানভা কেন বা কি কারণে ব্যবহার করব, তো আমরা দেব পার্সোনাল। ক্যানভা যেহেতু পেড সার্ভিসও আছে, যেহেতু এটা এক প্রকারের অনলাইন ফটোশপ হিসেবেই ধরা হয়, তো আমরা এখানে ক্লিক না করে আমরা উপরের ডান দিকে মেবি লেটারে ক্লিক করব। এবং এটাকে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো লগইন করার পরে, এবং আমরা ডান দিকে সব উপরে একটি বাটন দেখতে পাচ্ছি ক্রিয়েট এ ডিজাইন। আমরা এখানে ক্লিক করব। এখানে আসার পরে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। এখানে আমাদেরকে অনেক ধরনের রেডিমেড কিছু এদের টেমপ্লেট আছে যেগুলো সাজেস্ট করছে। তো এগুলো না করে আমরা আরেকটু নিচে গেলে দেখতে পাবো যে কাস্টম সাইজ একটা প্লাস বাটন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। এখানে আসার পরে আমাদেরকে বলছে ওয়েট এবং হাইট দেওয়ার জন্য। তো আমরা জানি যে ফাইবারের গিগ রেশিও হচ্ছে সর্বনিম্ন 550 এবং 370। 550, হাইট হচ্ছে 370, সর্বনিম্ন রেশিও এটা। আমরা এটা না দিয়ে রেশিওটা একটু হয়তো বাড়িয়ে দিব, গিগটা একটু বড় যাতে দেখা যায়। 1066, আর এখানে দিই 606 পিক্সেল। এটা ঠিকই আছে, থাকবে। এখন ক্রিয়েট নিউ ডিজাইন। তো আমরা এরকম একটি হোয়াইট বোর্ড পেয়েছি যেটার ডাইমেনশন হচ্ছে 1066 এবং 606 মেগাপিক্সেলের। তো এখানে এই বোর্ডের উপরে আমরা যদি ক্লিক করি
তাইলে উপরে একটি কালারের অপশন পাবো। এখন আমরা এই কালারে ক্লিক করব। করার পরে আমরা যে কালারে হয়তো ক্লিক করব আমাদের বোর্ডটি সেই কালারে দেখাবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি কালার সিলেক্ট করে নেবেন। আমি এরকমই রাখলাম জাস্ট দেখানোর জন্য। এখন আমরা যেহেতু গিগ ইমেজ, এটা উপরে একটি টাইটেল দেওয়া লাগবে। আমাদের গিগটি যে রিলেটেড, সেই রিলেটেডই একটা টাইটেল আমরা দিব। তো টাইটেলের জন্য ধরে নিলাম যে এটা আমরা ওয়েব 2.0 ব্যাকলিং রিলেটেড একটা গিগ ইমেজ তৈরি করব। তো তাহলে আমরা এখানে টেক্সট একটা বাটন আছে বামের দিকে, এই টেক্সট বাটনে ক্লিক করব। তাহলে উপরে কিছু অপশন পাচ্ছি যে অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং। আমরা এই হেডিং এ ক্লিক করব এবং আমরা এখানে লিখতেও পারি, কিংবা আমাদের যদি নোটপ্যাডে লেখা থাকে, যেমন আমি যাতে দেরি না হয় সেজন্য লিখে রেখেছি আগে থেকে। এই লেখাটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে আমরা একটু উপরে উঠিয়ে দেব। লেখাটাকে আরেকটু বড় করব আমরা, তার জন্য আবার এখানে ক্লিক করলে ঠিক উপরে এখানে লেখার সাইজটা আমরা পেয়ে যাব। তা 48, আমরা আরো একটু বড় করি, 56 করে দিই। বাস এরকম হলে আমাদের চলবে। এখন এই ওয়েব 2.0 এই ব্যাকলিং রিলেটেড কিছু আরো টেক্সট এখানে আমরা ইচ্ছা করলে দিতে পারি। তো তার জন্য আমি 3-4টা আরো টেক্সট লিখে রেখেছি। আমরা এটাও কপি করলাম, কপি করে এবার এগুলো আমরা সাব হেডিং হিসেবে দিব। তাই অ্যাড এ সাব হেডিং এবং এখানে পেস্ট করে দেব। এবার এটাকে একটু আমরা বোল্ড করে দিতে পারি, দিয়ে এটাকে টেনে এখানে এনে রাখলাম। আমরা আরেকটি টেক্সট নিয়ে আসব। এই টেক্সটটা আমরা কপি করে নিলাম, নিয়ে আবারও অ্যাড এ হেডিং, পেস্ট, এটাকে এখানে নিয়ে আসলাম এবং এটাকেও আমরা একটু বোল্ড করে দিব। আমরা আরো একটা টেক্সট নিয়ে আসব, কপি, অ্যাড এ সাব হেডিং, পেস্ট, এটাকেও আমরা এখানে নিয়ে আসব।
এটাকে আমরা সাদা করে দিই, এবার একটু বোল্ড করে দিই। আমরা আর একটা সর্বশেষ টেক্সট দিব ওখানে, এটাকে কপি করে নিলাম এবং অ্যাড এ হেডিং, সরি এটা বড় হয়ে গেছে, আমরা এই হেডিংটাই নেব, সাব হেডিং, পেস্ট, এটাকেও টেনে এখানে বসিয়ে দিব, বোল্ড। এখন এগুলোকে আমরা অ্যারো চিহ্ন, কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে সমানভাবে আমরা এদিকে বসিয়ে দিব। প্রায় সমান আছে, আপনারা ভালোভাবে একটু সাজিয়ে নেবেন যাতে এগুলো একই লাইনে থাকে। এখন এই চারটাকেই আমরা সিলেক্ট করে একটু উপরে উঠাই নিব। এখন আমরা এই ফাঁকা জায়গাটিতে হয়তো আমাদের গিগ রিলেটেড যে কোনো একটা ইমেজও এনে দিতে পারি। তো এটা করতে হলে আমাদেরকে আপলোড বাটনে যাওয়া লাগবে, যেহেতু আমার কম্পিউটারে ডাউনলোড করা আছে কিছু গিগ রিলেটেড ইমেজ, এখান থেকে একটা নিয়ে আসবো আপাতত। আপলোড ডিভাইস, ডিভাইস থেকে ডেস্কটপ, ডেস্কটপে এখানে বেশ কয়েকটা আছে, আমরা জাস্ট যেহেতু প্র্যাকটিসের জন্য একটা দিয়ে দিলাম আর কি। এটাকে আমরা ওপেন করে নিয়ে আসি। আপলোড হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলেও এটা আমাদের এই বোর্ডে চলে আসবে, অথবা আমরা ধরেও নিয়ে আসতে পারি, সমস্যা নাই। এখন এটাকে আমরা এখানে ধরে হয়তো একটু ছোট করে দিতে পারি। এই ইমেজটা খুব ভালো দেখাচ্ছে না, তো এটাকে আমরা আবারও সিলেক্ট করে ব্যাক বা ডিলিট বাটনে মেরে ডিলিট করে দিয়ে আমরা আরেকটি ইমেজ আপলোড করে নিয়ে আসি। আমরা এই ইমেজটা দিয়ে দেখি কেমন লাগে। এটা মোটামুটি চলে। আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা ছবি সেট করবেন যেটা হয়তো আপনাদেরকে ভালো লাগে। আমরা ইচ্ছা করলে এখানে একটা ফাইবারের লোগো এনে রাখতে পারি। তার জন্য আমাদেরকে আবারও আপলোড থেকে ডিভাইস থেকে আমরা যাব দেখি পিকচারে ফাইবারের একটা লোগো আমার আগে থেকে রাখা আছে, এটাকে ওপেন করে নিয়ে আসব। আপলোড হয়ে গেছে। এবার এটাকে ক্লিক করলেই এখানে চলে আসবে। এখান ধরে আমরা এটাকে একটু ছোট করে নিব, নিয়ে টেনে এখানে রাখবো, আর একটু ছোট করব। ওকে,
এবার এখানে আমরা আরো একটা টেক্সট দিতে পারি। তার জন্য আমরা আবারও টেক্সটে ক্লিক করব এবং অ্যাড এ সাবহেডিং হলে আমাদের হবে, এখানে আমরা লিখে দিব exclusively on Fiverr। যেহেতু আমরা ফাইবার মার্কেট প্লেসে কাজ করব, তাই এটা দিলে হয়তো ভালো লাগবে এবং এটাকে আমরা চাইলে একটু বোল্ড করে দিতে পারি। ওকে, এটাকে আরেকটু ডান দিকে নিই এবং নিচে নিই। আমরা এই লেখাটাকে একটা কালার দিতে পারি, আমরা যে কোনো লেখাকে কালার দিতে পারি। তার জন্য আমাদেরকে লেখাটাকে সিলেক্ট করে এই যে এ বাটনে আমরা কালার দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে কালার পাবো। তো আমরা এটা ফাইবারের কালারই দিয়ে দিই। লেখাটা ভালোভাবে যেহেতু বোঝা যাচ্ছে না, একটু অস্পষ্ট, তাই আবারও এখানে যাই, গিয়ে এখান থেকে আমরা একটু ডিপ করে দিব যাতে ওকে। আমরা ইচ্ছা করলে এই প্রত্যেকটা লেখাকে আমরা কালার দিতে পারি। তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এবং এই কালার বাটনে ক্লিক করতে হবে। এখন এই লেখাটাকে যদি মনে করি যে আমরা লাল করে দেব, তাহলে লাল কালারে ক্লিক করলে ওটা অটোমেটিক লাল হয়ে যাবে। তো লেখাটা খুব ডিপ হয়ে গেছে, আমরা একটু লাইট করে নিই। ওকে, আর সাব হেডিং এর এই লেখাগুলো আমাদের যা আছে তাই থাক, জাস্ট একটু এটাকে উপরে উঠিয়ে দিই। ওকে, তো মোটামুটি আমাদের হয়ে গেছে একটা গিগ ইমেজ। আপনারা ইচ্ছে করলে এর চাইতে অনেক ভালোভাবে তৈরি করতে পারবেন। তার জন্য একটু ঘাটাঘাটি করবেন যে কিভাবে একে আরো একটু সময় দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তো তৈরি হয়ে যাওয়ার পরে আমরা উপরে ডান দিকে যে ডাউনলোড একটি বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা নিচে ডাউনলোড বাটন পাবো, এখানে আবার ক্লিক করব। আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন ফোল্ডারে গিয়ে দেখি যেটা কেমন হইল। তো মোটামুটি চলে। তো যাই হোক, এভাবে আপনারা canva.com এর মাধ্যমে খুব সুন্দর করে এবং সহজেই শুধু ফাইবারের গিগ ইমেজ নয়, যে কোনো লোগো বা ব্যানার ইমেজ বা কভার ইমেজ তৈরি করতে পারবেন খুব সহজেই। তো এই পর্যন্তই ছিল আজকে আমার এই ভিডিও। ধন্যবাদ সবাইকে।